ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রিঙ্কিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিও পর্ব 61। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটি কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আমি তোমার সাথে আর থাকতে চাই না। ঝগড়া করার সময় ঝগড়া করো, একদম খুশির কথা বলবে না। দাদা এটা ও খাবার খাচ্ছো, ঠিক আছে, অসুবিধা নেই, পাশের দোকান থেকে। আরে বাবা না হবে, কি লাগবে বলুন? না না ঠিক আছে, তোমরা খাবার খাচ্ছো, খাও না, আমি নিয়ে নিচ্ছি ওখানে। আরে দুপুরবেলা এসেছো দোকানে, একটু নাস্তা পানি করে যাও আমাদের সাথে। নাস্তা পানি ঠিক আছে। अभी मजा आएगा ना भिड़ो। জল ভাই ম্যাডামকে একটা জল দে। হ্যাঁ ম্যাডাম এবার বলুন আপনার কি লাগবে। সেরকম কিছু না, আসলে আমি এসেছিলাম এই 500 টাকার নোটটা খুচরো করাতে। এটা একটু খুচরো করে দাও না। কিরে ঘর তো চলে এলো, তা তুই কোন দলের সাপোর্টার? গায়ে আমার গরম রক্ত, আমি দিদির চরম ভক্ত। জয় শ্রীরাম। কি বলে? কি গো, কি মোটা হয়ে যাচ্ছে আমি, কি করে রোগা হবো একটু বলো না গো। কাজের লোক ছাড়িয়ে দাও, তাহলে এমনি রোগা হয়ে যাবে। मजा आएगा ना কি গো, কাজের লোক তো ছাড়িয়ে দিলাম, তাও তো রোগা হলাম না। শুধু কাজের লোক ছাড়ালে হবে, নিজেকে কাজ করতে হবে। কাজ ছাড়িয়ে দিয়ে বড়টাকে দিয়ে কাজ করো। হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার। ওটা বেঙ্গলি নিউ ইয়ার নয়, ওটা শুভ নববর্ষ। আজকে বরঞ্চ আমি রিয়েল বাঙালিদের মতো পয়লা বৈশাখকে অনুভব করি। তোর বইয়ের শাড়ি পরা ছিঁড়ি দেখলে না সবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। চলো ঠিক করে দেই। পয়লা বৈশাখ উপলক্ষে অনেক রকম রান্না করেছি, খা বাবু। আগে ছবি তুলে নিই। বাঙালিয়ানার নামে শো অফ দেখো। কই চললে বৌমা? কামন, আমি বাঙালি না, তাই হাল খাতা সারতে যাচ্ছি। জানেন না আজকের দিনে হাল খাতা হয়। সারা বছর অনলাইন কেনাকাটা করে মহারানী আজকে চললো মুদিখানা হাল খাতা করতে। মিষ্টির প্যাকেটের লোভে না। দিনটা দারুণ কাটলো তাই না? আচ্ছা বলছি, আমি তো বাঙালি, সবে তো খেলাম, বাংলা খাবো না? अरे क्या बेबी, सारा दिन काम करते रहती हो। চলো না তাড়াতাড়ি। বলছি দাদা একটু দেখুন না, বেলারানী ঘোষ এবছর ভোটটা দিয়ে গেছে কি? হ্যাঁ দেখছি, বেলারানী ঘোষ, বেলারানী ঘোষ, বেলারানী ঘোষ, বেলারানী ঘোষ। হ্যাঁ এই তো 362 নম্বর, এই আধা ঘন্টা হলো ভোট দিয়ে গেছে। তোমাকে বললাম একটু তাড়াতাড়ি চলো। ঠিক আছে পরের বারে আসবি। কি হলো দাদা, দিদি কাঁদছে কেন? আসলে ও ঠাকমাকে খুব ভালোবাসে তো, ওই জন্য প্রতিবারই ভোট দেওয়ার সময় ও আসে ওর ঠাকমার সাথে একটু দেখা করবে বলে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, যখনই আসে প্রতিবারেই ও ঠাকমা ওর একটু আগেই চলে যায়। কেন ঠাকুমা একসঙ্গে থাকে না? না, এই 20 বছর হলো মারা গেছে। এরা পরের জন্মে ধর তুই জন্মালি, তাহলে তুই কি হয়ে জন্মাতে চাস? আমি পাখি হয়ে জন্মাতে চাই। কেন? আর হাঁটতে ভালো লাগে না রে, সারাক্ষণ উড়ে বেড়াবো, আর যাদের পছন্দ হবে তার মাথায় হে হে দেবো। এরা তুই বলতো আমাদের জাতীয় পাখির নাম কি? কি? মশা। আর বলতো জাতীয় গাছের নাম কি? কি? গাজা। আর বলতো জাতীয় খেলার নাম কি? ফ্রি ফায়ার। এই তুই থাম তো, তুই আমার প্রশ্নের একটা উত্তর দে। আচ্ছা, মেয়েরা যদি ঘরের লক্ষ্মী হয় তাহলে ছেলেরা কি? ছেলেরা তাহলে চাকর। এটা বলতো অটোতে বসে যে প্রেম হয় তারে কি বলে? কি? অটোমেটিক প্রেম। এটা তোর ইংলিশ পড়তে ভাল লাগে না লিখতে ভাল লাগে? আমার খেতে ভাল লাগে। এরা আর একটা প্রশ্ন। আর প্রশ্ন করিস না তো। আমি আর একটা প্রশ্ন করবো। আচ্ছা কর। এরা এম তো সোজা বালি থাকে, তাহলে ডাব্লিউ উল্টোয় থাকে কেন?
এম মানে হচ্ছে ম্যান, বেটা মানুষ সবসময় সোজাই থাকে। ডব্লু মানে হুম্যান, বিধি মানুষ সবসময় উল্টাই চলে। তুই তো একটা বেডি মানুষের সাথেই প্রেম করতি, চামেলি বৌদি। এই সমস্ত কারোর কাছে বলিস না, আমি তোর 100 টাকা দিবা নে। আমি মার কাছে সব করে দেবো, আর মার কাছ থেকে 500 টাকা নেবো। তোরে শালা। এই দেখ, আমরা দুদিন ছবি তুলেছি, কেমন হয়েছে বলতো? তো কোথায়? আরে ব্রাইটনেসটা বাড়া। আমারে বেচারা কি হয় আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তুই চা কর, আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি সকাল থেকে 3বার চা করেছি, এবার তুই চা কর, আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। দেখ, বড়দের মুখের উপর কথা বলবি না। তুই চা কর, আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। হয়েছে? মা, এইবার কিন্তু দুম করে মেরে দেবো বলে দিলাম। তোমরা চুপ করবা। আমি যাকে যেটা করতে বলবো সে সেটাই করবা, বুঝেছো? বুঝেছো? যাও তুমি চা করো আর তুমি ঝাড় দাও। কিন্তু মা, আমি তো 3বার চা করলাম। তাতে কি আছে? 3বার করেছো, দরকার বললে 30 বারও করতে হবে। যাও। দে, যা। আজকে এই বুড়িকে এমন চা খাওয়াবো না, জীবনে আর চাই খেতে চাইবে না। ও, শুধু বুড়ি কেন খাবে, সবাইকে খাওয়াবো। না, এটুকুতে হবে না। মা, চা হয়ে গেছে। কেউ হাত দেবেন না। চায়ে হাত দেবার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মা, চা খেতে গিয়ে যে মুখ থেকে আওয়াজ করবে সে কালকে রান্না বান্না করবে, আর যে চুপচাপ খাবে। এইটা কোনো গেম হলো? আমি তো সব চা খেয়ে নেবো, তাও মুখ দিয়ে আওয়াজ। ছাড়ো, আমি তো খাবোই। চা, কেউ আওয়াজ করলেন না, কালকে আবার আমাকে চা করতে হবে। মা শুনুন, আজকে থেকে আমি ডায়েট করব। আমার জন্য সবসময় সবজিটা সেদ্ধ করবেন, চিকেন স্যুপ বানাবেন, সবসময় সেদ্ধ স্যুপ আর ফল খাবো আমি আজকে থেকে। ঠিক আছে বৌমা। তাহলে মা, আজকে সকালে ব্রেকফাস্টে কি রান্না করেছেন? আজকে বৌমা ওই একটু কড়াইশুটির কচুরি করেছে, আর কষা কষা করে একটু আলুর দম। কড়াইশুটির কচুরি? ডায়েট গায়ে ভালো মা, আজকে থেকে ডায়েটটা থাক মা, আমি কালকে থেকে ডায়েট করব। আজকে কচুরিটা খেয়েই নি। আমি কেন মরি না। দেখুন আন্টি, আমি কিন্তু প্রচুর শিক্ষিত, সুতরাং আমি যে মেয়েকে বিয়ে করব তাকেও কিন্তু প্রচুর শিক্ষিত হতে হবে। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার মেয়েও কিন্তু অনেক শিক্ষিত। বাহ, খুব ভালো। তা বলছি আন্টি, আপনার মেয়ের মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে তো? নিশ্চয়ই, কেন থাকবে না। তাহলে মেয়েকে আন্টি ডাকুন। মা, মারে বেরিয়ে আই তো। তা তোমার মেয়ে পছন্দ হয়েছে বাবা? তা বলছি, তোমার নাম কি? আমার নাম শিউলি। তা বলছি, তোমার পড়াশোনা কত দূর? গ্রাজুয়েট কমপ্লিট। আমাকে মিথ্যা কথা বলা? মা বলছে মাধ্যমিক পাস আর মেয়ে বলছে গ্রাজুয়েট কমপ্লিট। আমি কি কিছু বুঝি না? আমি কি পড়াশোনা জানি না? বাবা, তুমি ভুল বুঝছো। মাধ্যমিক তো পাস, এছাড়াও বিয়েও কমপ্লিট করেছে। কি বললেন? বিয়ে করেছে? তার মানে আগে এর বিয়ে হয়ে গেছে? ছি 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 ছি, কি অসভ্য লোক রে বাবা এরা। বিয়ে করা মেয়েকে আমার হাতে বলি দিচ্ছে। ছি 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 ছি। এ অনু, কি করে? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরম আরো মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।